হ্যালো, একটু একটু দুইটা চুল দাদির হাত ধরে হাঁটছে। মাসরের প্রথম জাম খেলাম ওখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। এইটা ঈদের দ্বিতীয় দিনে বেড়াতে গেছিলাম নানির বাসা, মানে আম্মুর ফুপুর বাসা। কে কে ঈদের পর বেড়াতে গেছিলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কুরবানি ঈদ সবাদের কাছে কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে কুরবানি ঈদটা। দেখতে দেখতে দুইটা ঈদ চলে গেল, বছরের শেষ ঈদ। তারপর এখানে সবাইকে একটু ভালোবাসা দেখায় দিলাম আর এনজয় নিতে নিতে যাচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউটা ছিল আর প্রচুর পরিমাণ গরম ছিল ঈদের পরের দিন। তারপর এখানে বাস থেকে নেমে তারপর অটো ধরে চলে যাচ্ছি। সবাই কমেন্টে জানান তো আমার বোনটাকে হিজাব পরে ভাল লাগে বা হিজাব ছাড়া ভাল লাগে, কমেন্টে জানান তো। তারপর এখানে দেখাই দিলাম। আর এখানে আমি গেছিলাম, আম্মু গেছিলো, আমার ভাবি গেছিলো, আমার ভাতিজি গেছিলো, আমার বোন গেছিলো। তারপরে এটা তাদের ওখানকার হাট। তারপর এখানে চলে আসার পর দেখেন তো আমার ছোট আম্মু আর বড় আম্মুটা আমার দাদির হাত ধরে হাঁটছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, তার এটা স্মৃতি হয়ে থাকবে। তারপর এখানে আমার ছোট আম্মু হলো গরু দেখছিল আর তারপর এখানে কুসুর তা অন্যজন করছিল। তারপর তারা অনেক খরগোশ পুষে, মাশাআল্লাহ তারা অনেক কিউট কিউট ছিল, বাচ্চারা অনেক ছিল। আর এখানে আমার ভাতিজি দেখছিল আমার আম্মুটা তাদেরকে নিয়ে খেলা করছিল। আমার ছোট আম্মু যে অনেক খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। তারপর ওখান থেকে খরগোশ আসার পরে একটা ছোট্ট আয়না দেখেছিলাম, ওখানে আমি একটু ভিডিও করলাম। তারপর দুপুরবেলা খাওয়ার আগে তাদের বাড়ির পিছন দিকে একটা জামের গাছ ছিল, সেটা জাম পেড়ে পেড়ে আমরা খাচ্ছিলাম। আর তারপর এখানে এক ঝাঁকা জাম পেড়ে নিলাম আমরা, আর এটাই বছরের প্রথম জাম খেলাম ওখানে যেয়ে। তারপর আমার ছোট আম্মুটা তো অনেক খুশি হয়ে গেছে, জাম প্রথম ও খালো। তারপরে খাওয়া দাওয়ার পর একটু আন্দাসা বানাচ্ছিল নানি, সেটাই নিয়ে আন্দাসা খাচ্ছিলাম। আর আন্দাসা খেতে অনেক ভালো লেগেছিল আর সবাই পছন্দ করেছিল, এটা গুড়ের আন্দাসা ছিল। তারপর বিকালবেলা ওখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা। আর সবাই আমি আগে মনে করতাম চারটা, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে চারটা যাচ্ছে, এটা মনে হয় না, চারটা এক জায়গাতেই থাকে, ওই মানে চারিদিকেই দেখায়। তারপর এটা 2 দিন পরে সে বাসায় হালিম বানাইছিলাম আর বুন্দিয়া বানাইছিলাম। আর হালিমটা আমার ভাবি বানাইছিল, অনেক অনেক মজা লেগেছিল খেতে। আমি 2 বার খেয়েছিলাম, মানে 2 বাটি খেয়েছিলাম। কে কে হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর এখানে বুন্দিয়াটাও অনেক অনেক মজা ছিল, একটু ভিডিও করে নিলাম। এখানে মাংস দিয়ে হালিমটা রান্না করেছিল, শসা লেবু দিয়েছিল, অনেক অনেক মজা ছিল। হালিমটা ঝাল ঝাল ছিল, তার জন্য অনেক মজা লেগেছিল। আর আমি সবাইকে বলছি আমার ইউটিউব আইডিটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, 31টা হয়েছে। তারা আমাকে বেশি বেশি ভালোবাসলে আমিও ভিডিও ছাড়তে আগ্রহী পাবো। পর এখানে আমি বুন্দিয়াটা খেয়ে নিচ্ছি। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো লাইক করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডি হলো ক্ষুধা লাগছে। ইউটিউবে যে ছবিটা আছে ওটাই ফেসবুকে দেওয়া আছে। তারপরে আমি এখানে একটু ভিডিও করছিলাম জাম গাছের ওখানে। সবাই দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। কেউ কেউ বলবে আমি ঈদের দিন মেহেন্দি দিয়ে, তারপরের দিনই মেহেন্দিটা উঠে গেছিলো, খুব বাজে মেহেন্দিটা ছিল। তারপরে এই যে উপরে দেখাই দিচ্ছিলাম ওটা হলো। আর এখানে সবাইকে বলছিলাম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তারপরে ঈদের দিন ভাবি পুডিং বানিয়েছিল, পুডিংটা এত এত মজা ছিল। যদি পুডিংটা রেসিপি চাইলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর এই পর্যন্ত আমার ভিডিও ছিল, সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ।